হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের রাখি কুকিং রুম চ্যানেল থেকে ওয়েলকাম। তো আমি এখানে দুটো মাথা নিয়েছি, মাছের মাথা। তো এটাকে আমি ফ্রাই করতে দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে বেগুন কেটে নেব। আমি এখানে একটা বেগুন নিয়েছি, সে একটা বেগুনটাকে আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি। তো এইভাবে আমি মাঝখান দিয়ে কেটে নিয়ে পিস পিস করে কেটে নিলাম। তো এটাও অর্ধেকটা ছিল, সেই অর্ধেকটাও আমি পিস পিস করে কেটে নিচ্ছি খুব সুন্দর করে। তো আমার হয়ে গেছে, কাটা হয়ে গেছে। তো আমি আগেই পেঁয়াজগুলোকে কুচি করে রেখেছিলাম, রসুন কোয়া ছাড়িয়ে রেখেছিলাম 4টা। আর এখন আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে, 2 ঘন্টা আগে আমি চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো আমি এখানে মাছের মাথাটা খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। তো মাছের মাথাটাকে আগে ফ্রাই করে নিতে হবে। তো এখন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এরপর আমি এখানে বেগুনটা ভেজে নেব। তো বেগুনটাকে আমি এখানে দিয়ে দিলাম তেলটায়। তো তেলটাকে আমি বেগুনটাকে খুব সুন্দর করে দিয়ে নুন হলুদ দিয়ে সুন্দর করে আমি বেগুনটা খুব সুন্দর করে ফ্রাই করে নেব। তো আমার এখন ফ্রাই করা হয়ে গেছে, আমি বেগুনটাকে তুলে নিয়েছি। তো বেগুনটা খুব সামান্য পরিমাণে ফ্রাই করলেই হবে। তো আমার বেগুনটা ফ্রাই করা হয়ে গেছে। এরপর আমি এখানে পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন 4টে দিয়েছি। তো রসুন 4টে আর পেঁয়াজ দিয়ে আমি একটুখানি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব, মানে হালকা ভাজা। তো আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে আদা বাটা দিয়ে দিয়েছি। এবার আমি এখানে লঙ্কা বাটা দিয়ে দিয়েছি 1 চামচ থেকে 1.5 চামচের মতন। তো আমি আবার খুন্তি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো হলুদ দিয়ে দিলাম একটুখানি, তারপর নুন দিয়ে দিলাম একটুখানি। তো এরপর আমি এখানে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। তো এরপর এখানে একটুখানি জল দিলাম। তো জল দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। জল দিলে মশলাটা পুড়ে যায় না, তাই জল দিয়ে কষালে তো মশলাটা খুব সুন্দর থাকে। এরপর আমি যে ভেজানো চালটা ছিল, সেই চালটা আমি এখানে দিয়ে দিলাম। চালটাকে দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিয়ে এটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি। তো আমি এখানে ভেজে রেখেছিলাম যে বেগুনগুলোকে, সেই ভেজে রাখা বেগুনগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি একটুখানি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি ভেজে রাখা মাছের মাথাগুলোকেও দিয়ে দিলাম। তো মাছের মাথাটাকে আমি একটু ভেঙে চুড়ে নেব। এভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি মাছের মাথাটাকে ভেঙে চুড়ে নিচ্ছি। তো মাছের মাথাটাকে আমি ভেঙে চুড়ে নিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপরে গিয়ে আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জল দিয়ে একটুখানি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি সুন্দর করে এই রেসিপিটাকে রান্না করে নেব। এই মুড়িঘণ্টটাকে খুব সুন্দর করে রান্না করে দেব। এরপর আমি এখানে ঢাকা দিয়ে দেব 10 থেকে 15 মিনিট মতন। তো 10 থেকে 15 মিনিট মতন ঢাকা দিয়ে আমি এই মুড়িঘণ্টটা তৈরি করে নেব। এবার আমি কিছুটা নেড়ে চেড়ে নিচ্ছি, একটুখানি কুকিং করে নেব, তারপর একটা প্লেটে ঢেলে দেব। তো এখন আমি একটা প্লেট নিয়েছি, এখন আমি একটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। তো খুব সুন্দর হয়েছে এই মুড়িঘণ্টটা। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তো একবার কমেন্ট করে বলে দিও। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখন টাটা, পরে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। তো এখনকার মতন বাই। তোমরা সবাই ভালো থেকো, খুব ভালো থেকো তোমরা সবাই। দেখো কত সুন্দর হয়েছে। তো এখন সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্যে।